হ্যালো সবাই, তো চলে আসলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করব বলে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ অল অ্যাবাউট 24th of October। সেদিন ছিল আমার ভাইয়ের গৃহপ্রবেশ। মা, বাবা, বোন, ভাই, মিশি সবাই চলে গেছিলো মর্নিংয়ে। তো আমি ঠাকুমাকে নিয়ে একটু দেরি করে গেছিলাম। তো তোমরা সবাই জানো আমার ঠাকুমা অনেক এইজেড, শি ইজ 89+। তো ঠাকুমাকে খুব কষ্ট করেই গাড়িতে ওঠানো হয়েছিল। অ্যান্ড ভাইয়ের ফ্ল্যাটটা হলো জালুকবাড়িতে। তো এখানে পুজোর সব কিছু আয়োজন করা হচ্ছিল অ্যান্ড আমরা সবাই মিলে ঠাকুমাকে ঘরটা দেখাচ্ছিলাম, রুমগুলো। অ্যান্ড ঠাকুমা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, যেহেতু কোথাও চলাফেরা করতেই পারে না ঠাকুমা, শুধু ঘরেই থাকে অ্যান্ড নার্ভাস হয়ে যায় বাইরে বেরোনোর কথা বললে। তো ঘরে তো তাও ঠিকঠাকই থাকে, বাট সেদিন কী হয়েছিল গাড়িতে ওঠার পর ভীষণ শরীর অস্থির অস্থির করছিল, কি বলবো আর। তো সেরকমভাবেই, বাট দিনটা ঠিকঠাকই ছিল, ভালো মতোই পুজোটা অ্যাটেন্ড করতে পেরেছে। তো শুয়েই ছিল ঠাকুমা বিয়ের থেকেই, জাস্ট অল্প পুজো কমপ্লিট হওয়ার পর অল্প এসে প্রণাম করেছিল। আজকাল বেশি টাইম বসতে পারে না। অ্যান্ড এখন রুমটা আমি অল্প অল্প দেখাচ্ছি। এটা হলো একটা লিভিং রুম। সো আর গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোরে এই সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো এই জায়গাটার অল্প ক্লিপস নিয়ে নিয়েছি। অ্যান্ড দুপুরবেলা পুরোহিত মশাই এসে পুজো স্টার্ট করেন অ্যান্ড আরও একজন পণ্ডিত এসেছিলেন, উনি চণ্ডীপাঠ করছিলেন। তো তারপর পুজোতে অনেক নিয়ম, গৃহপ্রবেশের পুজো আমি ফার্স্ট দেখলাম। তো অনেক কিছুই রিচুয়ালস ফলো করতে হয়। তো এখানে পুজোর একটা রিচুয়াল কমপ্লিট করে ওদেরকে নিচে গিয়ে তুলসী গাছে জল দিতে হয়েছিল। তো এই রিচুয়ালসটা করছিল, ভালোই লাগছিল দেখতে। তো ভাইয়ের একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট ইট ওয়াজ বলতে পারো। তো এবার পুজো মোটামুটি কমপ্লিটের দিকেই। তারপর পুজো কমপ্লিট হওয়ার পর এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছিলো অ্যান্ড সবাই মা, আমার মাসি সবাই মিলেই এইসব অ্যারেঞ্জমেন্টস করছিল। অকালে মৃত্যুহরণা সর্বব্যাধে বিনিষিক্তাং বিষ্ণুর পাদপদ্মে মধুবর্গ মধুসিবক্ষ পানকর্মান করিষ্যামি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হ্যাঁ রাধিকা বিরাসনা সানাঙ্গতা। আফটার কমপ্লিশন অফ দ্য পূজা এখানে পুরোহিত ভোজন করানো হয়েছিল অ্যান্ড তারপর আমরাও একটু ভোগের প্রসাদ নিয়ে নিজেরা লাঞ্চ করে নিয়েছিলাম, ঘরের সবাই মিলে। গেস্টদের আগেই খাওয়া হয়ে গেছিলো। আফটার লাঞ্চ অল্প ফটোশ্যুট করলাম, অল্প ভিডিও নিয়ে নিলাম অ্যান্ড তারপর সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা দিয়েছিলাম, খুবই মজা হয়েছে। রাতেও অনেক গেস্টস আসছিল, তো ওরা চলে যাওয়ার পর আমরা ডিনার করে তারপরে বাড়িতে চলে আসলাম। So this is all about. Thank you. Thanks for watching.